বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওটি বা টিউটোরিয়ালটি বিশেষ করে তোমাদের জন্য। তোমাদের সকলকে হগস ইংলিশ বেতে স্বাগত জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালে তোমাদের ইংরেজি প্রথম পত্রের উপর একটা বিশেষ দিক নির্দেশনা দেওয়া হয়েছে। তো ইংরেজি প্রথম পত্র তোমরা জানো 100 মার্কসের কোশ্চেন তোমাদেরকে ফেস করতে হবে। টোটাল কোশ্চেন আইটেম থাকবে 13টি। তো এই 13টি কোশ্চেন আইটেমে কি কি থাকবে সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছি আজকে টিউটোরিয়ালে। আশা করি সাথেই থাকবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তোমরা টিউটোরিয়ালটি দেখো, আশা করি তোমাদের ইংরেজি প্রথম পত্রের প্রস্তুতি নিতেও অনেকটা সহায়ক হবে আজকে টিউটোরিয়ালটি। সো লেটস স্টার্ট আওয়ার টুডেস টিউটোরিয়াল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ of class 6, 7 and 8. Let's start our today's tutorial. You can see here English first paper. তো ইংরেজি প্রথম পত্রে তোমাদের 100 মার্কসের কোশ্চেন ফেস করতে হবে, যেটা আমি বললাম 100 মার্কসের আনসার করতে হবে। কোশ্চেন আইটেম থাকবে টোটাল 13টি। এই 13টি কোশ্চেন আইটেমকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, দুটি পার্টে বিভক্ত করা হয়েছে। পার্ট এ রিডিং পার্ট, 70 মার্কসের কোশ্চেন থাকবে এখানে, এবং পার্ট বি হচ্ছে রাইটিং পার্ট, যেখানে 30 মার্কসের আনসার করতে হবে। সো লেটস সি the reading part at first. You can see here 70 marks. At first you will be given a scene comprehension, that is scene text will be given from the EFT book. তোমাদের ইংলিশ ফর টুডে বই থেকে একটা প্যাসেজ তুলে দেওয়া হবে এখানে, এবং এই প্যাসেজের আন্ডারে দুটি কোশ্চেন থাকবে। কোশ্চেন নাম্বার 1 মাল্টিপল চয়েস কোশ্চেন। এখানে 7টি মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, এমসিকিউ যাকে বলি আমরা। 7টি প্রশ্নের 7 নম্বর। 2 নম্বর কোশ্চেন রয়েছে 5টি শর্ট কোশ্চেন থাকবে। 5টি শর্ট কোশ্চেনের আনসার দিতে হবে। প্রত্যেকটি শর্ট কোশ্চেনের মান 2, টোটাল মার্কস 10। তাহলে সিন কম্প্রিহেনশন অর্থাৎ সিন কম্প্রিহেনশন নাম্বার 1, এই সিন কম্প্রিহেনশন নাম্বার 1 এর আন্ডারে দুটি কোশ্চেন, তোমাদেরকে দুটি কোশ্চেনের আনসার দিতে হবে। 1 নম্বর এমসিকিউ, 2 নম্বর শর্ট কোশ্চেন আনসার, টোটাল মার্কস 17। আরও একটি সিন প্যাসেজ থাকবে, সেকেন্ড সিন প্যাসেজ নাম্বার 2, সিন কম্প্রিহেনশন নাম্বার 2 10 মার্কস। তাহলে সিন কম্প্রিহেনশন 1 এ 17 মার্কস, সিন কম্প্রিহেনশন নাম্বার 2 তে 10 মার্কস। কোশ্চেন নাম্বার কত কত থাকবে তাহলে? 3 and 4। 3 নাম্বার যে সিন কম্প্রিহেনশনটি থাকবে, সেই সিন কম্প্রিহেনশনের ইনফরমেশনের ভিত্তিতে একটি ফিলিং গ্যাপ অ্যাক্টিভিটি তৈরি করা হবে, যেটা সিন কম্প্রিহেনশনের নিচে 3 নম্বর কোশ্চেনে দেওয়া থাকবে। 5টি গ্যাপ থাকবে, যেখানে ABCDE নাম্বারিং করে এই 5টি গ্যাপ তোমাদেরকে শূন্যস্থান পূরণ করার জন্য যে উপযুক্ত শব্দগুলো টেক্সট থেকে নেওয়া যায়, সেগুলো দ্বারা এই শূন্য স্থানগুলো তোমাদের পূরণ করতে হবে। তবে বলে রাখি, টেক্সটে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে হুবহু সেই শব্দই যে তোমাদের গ্যাপে বা শূন্যস্থান বা খালি জায়গায় বসাতে হবে তা কিন্তু নয়, চেঞ্জ করতে হতে পারে শব্দগুলো। তো 5টি গ্যাপের জন্য 5 মার্কস। তো এই ফিলিং গ্যাপ অ্যাক্টিভিটি যে টেক্সট থাকবে, এটা তোলার কোনো প্রয়োজন নেই, শুধু ABCDE নিচে নিচে লিখে আনসার অর্থাৎ ড্যাশের শব্দগুলো লিখে দিলেই, শুধু আনসারটা লিখলেই চলবে। 4 নম্বর রাইটিং সিনোনিম আর অ্যান্টোনিম। তোমাদেরকে যে সিন কম্প্রিহেনশনটি 2 নম্বর কম্প্রিহেনশন যে দেয়া থাকবে, সেখান থেকে যে কোনো 5টি শব্দ ABCDE এভাবে দিয়ে দেবে, এবং প্রত্যেকটা শব্দের টানে লেখা থাকবে ব্র্যাকেটে সিনোনিম আর অ্যান্টোনিম। তো এখানে হয়তো বলা থাকবে যে অ্যাটলিস্ট 1 সিনোনিম আর অ্যান্টোনিম, কমপক্ষে একটা করে। যদি বেশি বলে লিখতে হবে, তবে বেশি হয়তো লিখতে বলবে না। একটা সিনোনিম বা একটা অ্যান্টোনিম, অর্থাৎ সাপোজ ওয়ান্ডারফুল ব্র্যাকেটে লিখে দিল সিনোনিম, তোমাকে ওয়ান্ডারফুলের সিনোনিম লিখতে হবে, সাপোজ লিখলে এক্সিলেন্ট। এটা কিভাবে লিখতে হবে আমি আরেকটা টিউটোরিয়ালে, আনসারগুলো কিভাবে দিতে হবে আরেকটা টিউটোরিয়ালে ডিটেল আলোচনা করব। তাহলে আমরা কি পেলাম? দুটি সিন প্যাসেজ থাকবে। প্রথম সিন প্যাসেজে 17 মার্কস, কোশ্চেন নাম্বার 1 and 2, এবং দ্বিতীয় সিন প্যাসেজে কোশ্চেন নাম্বার 3, 4, টোটাল মার্কস হচ্ছে 10। তাহলে আমরা 17 + 10 27 মার্কস পেলাম দুটি সিন কম্প্রিহেনশন থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে যেটা থাকবে, একটা আনসিন টেক্সট থাকবে, যে টেক্সট EFT বুক বা আমাদের ইংলিশ ফর টুডে বই থেকে থাকবে না, এটি সম্পূর্ণ বাইরে থেকে যে কোনো একটি টেক্সট, যে কোনো বিষয়ের বর্ণনা হতে পারে। তো আনসিন প্যাসেজে টোটাল মার্কস থাকবে 20, কোশ্চেন থাকবে 3টি, 5, 6 and 7।
কোশ্চেন নাম্বার 5, ইনফরমেশন ট্রান্সফার কোশ্চেন আইটেম 1 into 5, 5 মার্কস। 5 মার্কসের জন্য 5 নাম্বার ইনফরমেশন ট্রান্সফার। এটি 3টা বা 4টা কলামের একটি টেবিল দেওয়া থাকবে, 3টা বা 4টা কলাম। ঠিক আছে, আমি বলেছি যে ডিটেইল আলোচনা, অর্থাৎ কোশ্চেন টোটাল একটা মডেল কোশ্চেন বা স্যাম্পল কোশ্চেন আমি দেখাবো এরপরে, সেটা দেখলে আরো স্পষ্ট হয়ে যাবে। ইনফরমেশন ট্রান্সফার হচ্ছে 3টা বা 4টা কলাম থাকবে, 2টি বা 3টি কলামে ইনফরমেশন দেওয়া থাকবে, একটা কলামে নাম্বার 1 দিয়ে গ্যাপ থাকবে। ঠিক আছে, নাম্বার 1 দিয়ে গ্যাপ করে দিল, তাহলে বাকি যে ইনফরমেশনগুলো দেওয়া থাকবে সেগুলোর ভিত্তিতে বাকি যে ইনফরমেশনটি সেটা টেক্সট থেকে অর্থাৎ আনসিন প্যাসেজ থেকে খুঁজে নিয়ে, আনসিন প্যাসেজকে অবশ্যই ভালো করে পড়ে নিতে হবে, খুঁজে নিয়ে ওই 1 নাম্বারে লিখতে হবে। এখানে যে টেবিল থাকবে, টেবিল ড্র করার কোনো প্রয়োজন নেই, শুধু 1 2 3 4 দিয়ে অ্যান্সারগুলো নিচে নিচে লিখতে হবে। কোশ্চেন নাম্বার 6, এখানে রয়েছে ট্রু ফলস কোশ্চেন আইটেম। ক্লাস 5-এ এটা আচ্ছা, যারা 6-এ উঠেছে তোমরা 5-এ শুধু ট্রু অথবা ফলস লিখতে, কিন্তু এখানে ফলস স্টেটমেন্টটা যদি ফলস হয় তাহলে ফলস লিখে ফুল স্টপ দিয়ে আবার নিচে কারেক্ট অ্যান্সার লিখে দিতে হবে। ট্রু হলে শুধু ট্রু, কোশ্চেন তোলার কোনো প্রয়োজন নাই। কোশ্চেন নাম্বার 7, রাইটিং সামারি। ইম্পর্টেন্ট যে আনসিন প্যাসেজটি থাকবে সেটার সারাংশ, অর্থাৎ সেই প্যাসেজটাকে, সেই গল্পটাকে সংক্ষিপ্ত আকারে নিজের ভাষা ব্যবহার করে লিখতে হবে। 10 মার্কসের জন্য অনেক মার্কস। তো এই 3টা কোশ্চেন আইটেম 5 6 7 আনসিন প্যাসেজ থেকে থাকবে, যার পূর্ণ মান হচ্ছে 20। তো সিন প্যাসেজ দুইটাতে পেলাম 27, আনসিন প্যাসেজ একটাতে পেলাম 20, 47 মার্কস আমরা অলরেডি পেয়ে গিয়েছি। 47 রিডিং পার্টে। এরপরে ম্যাচিং সেন্টেন্স পার্টস, এখানে 2টি কলাম থাকবে, একটা সেন্টেন্সকে ভেঙে 2টা কলামে দিয়ে দেওয়া হবে। ডান দিকে বাম দিকের সেন্টেন্স পার্টসের সাথে ডান দিকের সেন্টেন্স পার্টসগুলোর উল্টা পাল্টা থাকবে, অর্থাৎ জাম্বলড থাকবে। ঠিক আছে, তো ডান দিকের সেন্টেন্স পার্টস খুঁজে এনে বাম দিকের সেন্টেন্স পার্টসের সাথে মিলিয়ে পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি করতে হবে। এখানে মাঝখানে কোনো হাইফেন টাইফেন দিতে হবে না। ব্র্যাকেটে আমরা লিখবো a+3 বা a+5 এরকম কলন দিয়ে বাম দিকের সেন্টেন্সের অংশ এবং ডান দিক থেকে যেটা আসলো সেটা পরপর একসঙ্গে একটা সেন্টেন্স তৈরিতে মিনিংফুল সেন্টেন্স বানিয়ে দিতে হবে। এটা হচ্ছে ম্যাচিং সেন্টেন্স পার্টস। 9 নম্বরে থাকবে রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস। কোনো একটি ছোট্ট গল্পকে 8টা সেন্টেন্স সম্বলিত একটা ছোট্ট গল্প, 8টা সেন্টেন্সকে ABCDEFGH পর্যন্ত এলোমেলো করে দিয়ে দেওয়া হবে। তোমাদের যে কাজটি করতে হবে সেটা হলো একটা বক্স তৈরি করতে হবে। দুইটা রো থাকবে এবং 8টা কলাম থাকবে। উপরের রোতে 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত যাবে, নিচের রোতে 1 নাম্বার সেন্টেন্স ABCDEFGH এর মধ্যে যে সেন্টেন্সটি 1 নাম্বারে আসবে, অর্থাৎ গল্পের শুরুটা যেটা হবে, শেষ সেন্টেন্সটিকে 1 এর নিচে লিখতে হবে। নাম্বার সেন্টেন্সের নাম্বারটাকে, সাপোজ F নাম্বার প্রথমে আসছে, 2 নাম্বারে ধরলাম B নাম্বার, তাহলে B। এভাবে করে বক্সে তৈরি করতে হবে। নর্মালি এই রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস টু মেক এ স্টোরি লিখতে বলা হয় না, বলা হয়ে থাকে অনলি দ্য করেসপন্ডিং নাম্বার নিডস টু বি রিটেন। করেসপন্ডিং নাম্বারস নিড টু বি রিটেন, শুধুমাত্র করেসপন্ডিং নাম্বারগুলো লিখতে হবে, করেসপন্ডিং নাম্বারগুলো লিখতে হবে, অর্থাৎ স্টোরিতে এটা সাজানো নাও লাগতে পারে। তারপরে আরো একটি কোশ্চেন রয়েছে, এটা আমাদের টেক্সট বইতে যে কবিতাগুলো সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে সেই কবিতা থেকে 2টা বা 3টা কবিতা, যার রয়েছে 1টা 2টা 3টা, যার যে কটা কবিতা রয়েছে কবিতা থেকে 8টা কোশ্চেন তৈরি করে দেওয়া হবে। 8টা কোশ্চেন থেকে 5টির উত্তর দিতে হবে। এখানে চয়েস রয়েছে 8টার মধ্যে 5টি। তাহলে আমরা সিন প্যাসেজে পেয়েছিলাম 27, আনসিনে পেলাম 20, 47, ম্যাচিং এ 5, 52, রিঅ্যারেঞ্জিং 8, 60 অ্যান্ড কোশ্চেন আনসার্স ফ্রম পোয়েমস 10। 60-70 মার্কস কিন্তু আমরা অলরেডি রিডিং পার্টে পেয়ে গিয়েছি। রিডিং পার্টে 70 মার্কস আমরা পেয়ে গেলাম। লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। নাও রাইটিং পার্টে কি থাকবে আমরা একটু দেখি। রাইটিং পার্ট 30 মার্কস। পার্ট বি রাইটিং 30 মার্কস। 30 মার্কসের মধ্যে 3টি রাইটিং পার্ট রয়েছে। এটা অ্যাকর্ডিং টু এনসিপি আর সেকেন্ডারি এডুকেশন যাই বলি না কেন, এটা শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী আমাদের এই মানবন্টনটি এসেছে। কমপ্লিটিং এ স্টোরি 10 মার্কস। প্যারাগ্রাফ লিখতে হবে একটা,
10 মার্কস। প্যারাগ্রাফে নর্মালি বলা হয়েছে আনসারিং কোশ্চেন্স, 5টা বা 6টা গাইডেড কোশ্চেন দেওয়া থাকবে, সেই কোশ্চেনের উত্তরগুলো প্যারাগ্রাফের মধ্যে দেওয়ার চেষ্টা করতে হবে, তবে কোনো নাম্বারিং আসবে না এবিসিডি। তোমরা জানো যে প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, একটা প্যারাই লিখতে হয় প্যারাগ্রাফে কখনো প্যারা করা যায় না। A single para will be written. Okay, 10 marks. And finally, you will have to answer a dialogue. Writing a dialogue. You will have to write a dialogue. Okay, 10 marks. So, a total 30 marks পেলাম রাইটিং পার্টে। তো রিডিং পার্টে 70 মার্কস পেয়েছি, রাইটিং পার্টে পেলাম 30 মার্কস। এই হচ্ছে তোমাদের ইংরেজি প্রথম পত্রে টোটাল 100 মার্কস। তোমাদের ইংরেজি প্রথম পত্রে 100 মার্কসের আনসার করতে হবে, ডিউরেশন 3 আওয়ার্স, 3 ঘন্টা সময় পাবে তোমরা এই আনসারগুলো লেখার জন্য। এটি যেহেতু এনসিটিবি বা মাধ্যমিক শিক্ষা বোর্ডের ইনস্ট্রাকশন, সারা বাংলাদেশের ইংরেজি প্রথম পত্র, বিশেষ করে ক্লাস 6, 7 এবং 8 তোমাদের জন্য, এই শ্রেণীতে এইসব শ্রেণীতে যে শিক্ষার্থীবৃন্দ রয়েছে তোমাদের জন্য আজকের এই মান বন্টনটি তোমরা ফলো করার চেষ্টা করবে, এবং এটা ফলো করে প্রিপারেশন নিলে প্রিপারেশনটা অনেকটা ভালো হবে বলে আশা করছি। ওকে ডিয়ার স্টুডেন্ট, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ। আমি পরবর্তীতে প্রত্যেক ক্লাসের জন্য একটা করে স্যাম্পল কোশ্চেন বানাবো, আশা করছি একটা করে স্যাম্পল কোশ্চেন তৈরি করে আমি সেটা খুবই খুবই মানে অল্প সময়ের মধ্যে, যেহেতু পরীক্ষা আসন্ন, পরীক্ষা চলে আসছে, অতি দ্রুত স্যাম্পল কোশ্চেন আমি তৈরি করে একটা ভিডিও তোমাদের জন্য এই আমার চ্যানেলে পাবলিশ করবো ইনশাল্লাহ। আশা করছি সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।